বাপরে এত বড় ঘর। এইটা হলো সিনেমা হল। এইটা হচ্ছে সিনেমা হল। কি বললে? এইটা তোমার বাবার? আমার বাবা আসবে কেন এখান থেকে? এটা সিনেমা হল। এই সিনেমা, এখানে আমরা বই দেখবো, দেখো চেয়ারে বসবো। চলো আমরা গিয়ে এখানে বসবো গা। এখন সিনেমা না আরম্ভ হয়েছে। এই বসো বসো, কুর্সি নিয়ে এলে, কুর্সি নিয়ে এলে। গান হবে। এটা হচ্ছে সিনেমা হল। আমি বলতে পারবো? বলতে পারবে? বলি কেন? বললো। সিনেমা হল। তোমাকে হল বলতে হবে না, হল বলতে কি বলে দেবে তা ঠিক নাই। এখানে ছোড়াছুড়ি নাচবে, এখানে নাচবে। এইখানে এইখানে হবে। সবাই দেখবে, সবাই দেখবে টকি, মজাই লাগবে। বসো বসো, আরম্ভ হবে, বসো। সিনেমা শেষ, চলো চলো। আবার আধার হয়ে গেল। শালা মজাই লাগছিল, হচ্ছে না। কেরোসিন তেল ফুরিয়ে গেছে রে। তেল আবার ফুরিয়ে আসবো, সকালে খাবো না, ভাত খাবো না, চলে আসবো। মজাই লাগছে। ভোরবেলায় বাসি ভাত কে চলে আইব। দুজনাই চলে আসবো, সকালবেলায় দুজনাই চলে আসবো, আবার দেখবো। চলো কেনি। তুই কে রে ছোড়া? তু কে রে ঝুড়ি? কি বলছিস? কি বলছিস? তুই কে রে ছোড়া? আমার পাশে বসেছিলি, আমার পাশে বসেছিলি। আমি তাই বলছি, আমার ভাত আর আমার পাশে বসেছিল। আমার পাশে কে বসেছে? চুল নাই ছোড়া, আমার পাশে বসেছিলিস। আমার পাশে বসে আমাকে টিপি টিপি দেখছিলিস। কেন টিপি টিপি দেখছিলিস? তু কে রে? আমাকে টিপি টিপি দেখছিস আর সারা রাত ঘুরাচ্ছিস। আমাকে সারা রাত ঘুরাচ্ছিস। কার বউ রে? আমার ভালো বউ কোন কুত্তা লোগো? আমার ভাত আর কুচি গেল। আমার ভাত আর কি কেউ? এই মাগির ভাষা দেখো। মুখ খারাপ করবি না ছোড়া, মুখ খারাপ করবি না, মুখ খারাপ করবি না। ভয়ে জল খাচ্ছি নাকি? ভয়ে জল খাচ্ছিস? কুত্তা বাড়ি তোর? আমার বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ। এ মাগি তা এ গঞ্জে কি করছিস? মা কি বলছিস কেন? তোর মা দেখগা, তোর বহিন দেখগা। এই শালা কুত্তা কার ভাষা রে? আমার বাড়ি কোথা? জিয়াগঞ্জ। কি গঞ্জ? মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বাড়ি। জিয়াগঞ্জ? আমার সাথে ঝগড়া করবি না। আমাদের বাড়িতে এত বড় হেসো আছে, বার করে নিয়েছে, কেটে নেবো। শালা কি জাইদের মারলাই বললাম রে। মাটারকে ঢুনছি, আমি ছেড়ে দেবো। আমাকে মারছিস। আমাকে এ মাগে 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 লাগছে, মাগে কি মারছে, মাগে লাগছে। এই মাগির কান্না ছিড়ি দেখো, বলছি মাগে মাগে মাগে। আমাকে মারবি? মাগে লয়, পয়সে পয়সে। আমাকে মারবি? কি ভাবছিস আমি ছেড়ে দেবো? আমার বাড়ি জিয়াগঞ্জ, বড় হেসে নিয়েছে, কেটে নেবো। কেটে নিবি, আমি ছেড়ে দেবো। কি করবি? কি করবি? তুই কি করবি? শালা আমাকে হাত দিচ্ছে রে। আবার মারছিস? আবার মারছিস? আমি দেবো গাড়ি কিলি দেবো, এখানে মরে যাবি ছটপটে। আমার ঘরে কিলি দিবে, ছটপটে মরে যাবো। গাড়ি কিলি দেবো, এখানে ছটপটে মরে যাবি। এ কার মাল গো? ওটা আমার ভালো মাল চালিয়ে গিয়ে এই মাগিকে কে আমার দিয়ে ভাতটা গেল কত রে? সুন্দর তোমরা বলো তো। ও গো এই কাঠ পিস মাল কার রে? আমার ভালো চন্দ্রমুখী গো। আমার নিন্দে করছিস? না না তুমি তোর আমার কি না হয়? তোর কি আছে? আমার ভাতারটার মাথায় কত চুল। আচ্ছা বুড়া বুড়া সব পেকে গেছে, আমার পাশে বসেছিল। এই মাগি আমার কই পেকে তো? বুকে চুল পেকে গেছে। এগুলা কুয়াশা পড়েছে, কুয়াশা ঝাই লেগেছে দেখছই না। তো তুই কে বিয়া
করেছে? এ আমার ভালো বউ কেন নিলে রে? আমার ভাতারটাকে কে নিয়ে গেল? এ, ভাতার বলবি না, কি বলবো? এটা বীরভূম। কি বলবো? এখানে ভাতার মাতার বলবি না। ওইটাই বলবো। না, বল। কি করবি? বলো স্বামী। ওইটা বেরোবে না। বেরোবে না, তোমার মুখে বাঁশ দিয়ে দেবো। আমার মুখে ভাতা আমার মুখে জুতা ভরে দিচ্ছিস? আমার মুখে জুতা ভরে দিচ্ছিস? এই, মাগি ভাতার বাজে গেল কেন? বেশ করেছি। ও, কেন বলবো? কালো মাসি, এই মাগির মুখে দুবার ঝাঁটার বেড়ে বেরিও। কে মারবে? কে মারবে আমাকে? ওই চল। কে মারবে? আসু ওই চল না আসু তোকে। কেন? ওই চল না তার তোকে। ভাত তালে মাথা চিবি খাই নেবো। আসু কেন? কে আসছে আমার কাছে? কে আসছে আসু কেন? আমাদের বাড়ি জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ বাড়ি। মাগি জিয়া গুঙ্গু। আমার ভাতারকে ঢুনবো, আমার সাথে যাবি না? আমারও বাড়ি দাঁড়ে কান্দি, আমাদের গায়ে লোক খচ্চরের রান্দি। কি হবে? আমি ছাইকে দেবো মদ তোকে। খেয়ে শুধু মারামারি করছে। তোদের গ্রাম ভালো। মদ খেয়ে এখানে মারামারি করছে, এখানে সারাগুলো মারামারি করছে। সিনেমা দেখতে দিচ্ছে না। ডাকবো দেখবে সন্ত। ও সন্ত তো প্যান্ডে মুচ্ছে বইছে আছে। কত মদ খাচ্ছে, আর কত মদ খাচ্ছে। আমরা মুতে দিলে ওদের নেশা লেগে যাবে। ও বউ। এই, এই যে মশাই, আপনি আমার হাত ধরতে ধরতে আপনি আমাকে টানতে টানতে নিয়ে চলে এলেন সিনেমা শালা হল কার থেকে। বউকে নিয়ে চলে এলো রে বাবু? এই যা। আশ্চর্য মানুষ তো। আমার স্বামী কত বোকা মানুষ জানেন আপনি? আরে আমার বউটা বোকা মূর্খ। ওই মা, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে খুঁজে বেড়াবো। ভয়ের কারণ নেই। আমি এখানে একটা ফোন হারিয়ে গেছে, যতকে পেয়ে থাকেন জমা দিয়ে যাবেন কমিটির হাতে। একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, যতকে পেয়ে থাকেন দিয়ে যাবেন। কোথায় গেল গো আমার বউটা? ও আমার ভালো বউ কেন নিলে রে? আমার সাথে মারামারি করবি দেখছিস তো, মুখে ভয় এই যে দিচ্ছে। ম্যাডাম, বলছিস, ধর। আপনার স্বামীকে খুঁজে পাননি? আরে মশাই, এবার আমি কোথায় খুঁজবো বলেন তো? ভালো লাগে না। আমার ভাতারকে কোথায় খুঁজছিস? বুঝতে পারছি না। আমার ভাত- ছি, 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 ছি। রঙাচ্ছি, রঙাচ্ছি। তুমি কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে আমাকে ছেড়ে? আমার ভয় লাগছিল। ও মা, আমার কোথা বউটি পেয়ে গেলাম জেডি। ওই মেয়েটার সঙ্গে আমি চলে গেছিলাম। হ্যাঁ? এই ছুরিটা নিয়ে পালিয়ে গেছিল। এই ছুরিটা ভালো ছুরি। আমার ভাতারকে নিয়ে পালিয়ে যাচ্ছি। তোর ভাতার ভালো নয়? তোর ভাতার কি মজা নাই? হ্যাঁ, তোর ভাতারের চুল নাই নাকি? পুরা হয়ে গেছে। পুরাকে কে বিয়ে করতে বলেছে? আমার ভাতারটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। কাকে মারবি? কাকে মারবি? কাকে মারবি তুই? এই! আমার ভাতারকে মারবি? মারবো না। সরো কেনি, তুমি সরো কেনি? হ্যাঁ? ঝোনাকে ফেলে দৌড় দূরে দেবো। চিৎ করে ফেলে এক্ষুনি দৌড় দূরে দেবো। কি বলছিস? কি বলছিস তুই? আমার চুলকে ছিঁড়ে নেবো। এই মাগি, তোর বগলের চুল ছেড়ে দেবো। এই! শালা, ওই অচল মালটা, এ মুর্শিদাবাদের মাল, ওকে ফেলে দিয়ে আমার ভালো মালটা নিয়ে পালাবার তাল। না না তা নয়, তারপরে আমি বাধা বাঁধতে গেছি, আমার বউটা হারিয়ে গিয়েছিল। দিয়ে বাদাম বাদাম দিয়ে আমার
আমার ভালো বউটাকে গদাম গদাম। তুমি চলে গেছো, তুমি চলে গেছো। ওই ছোড়া আমার পাশে বসেছিল, আমার পাশে বসে শুধু আমাকে টিপি 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 দিচ্ছে, আবার উড়াচ্ছে। ওই যে ওই মেয়েটা তুমি কি টিপে দেখছিলে? আমাকে অন্ধকারে আঁধার হয়ে গেছে, শুধু টিপি 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 দেখছে। আমি দেখবো না যে আমার সাইজের মাল তো লয়, এ আমার সাইজ হচ্ছে কানে, আমি দেখবো না। আমি বলছিলাম যে আমার ভাতারের মাথায় কত চুল, আমার পাশে বসে যে আমার ভাতারের মাথায় চুল কোথায় গেল? আমি বলছি গেলি গেল, কত ঝাকুমাকু চুল, শয়তান। আর ছোড়া চুল নাই মাঝখানে। এই শয়তানের বাচ্চা আমাকে খেরের গাড়ায় ফেলে দিলে গিয়ে আলুর ভুঁইয়ে ফেলেছিল, আমার ইজ্জত নিয়ে মাঠে মাঠে করে দিত। আমার সাথে লাগবি না, ছিঁড়ি নেবো। আমার সাথে লাগলে ছিঁড়ি নেবো। আমার গায়ে লোক নাই। ডাক্তানি কি আছে? ডাক্তানি তরু তরু গরুকে ছানিয়ে দিচ্ছে। আমার সাথে লাগবে। তোমার মুখটা কই? ও পুকটির ভেতরে মুখ লুকিয়ে রেখেছে। শান্ত শান্ত, ও পুকটির ভেতরে মুখ লেগেছে, তা দেখতে পাচ্ছি না। আমার সাথে লাগবে, আমার সাথে লাগবে তুমি। কি করবে কি করবে? শান্তিকে বলেছি আমার সাথে লাগবে, হ্যাঁ বলছে না ভয় লাগছে। হ্যাঁ। আমি লাগ জানি, একবার লাগ জানি, হে চলি এসে তোর কেটে নেবো, আর ভয়ে লুকিয়ে গেছে। বলো না বলো না। এই, ও বউ, কি গো? তুমি আমাকে ফেলে পালিয়েছ, হ্যাঁ আর ও আমাকে আলুর ভুঁইয়ে লিখে ফেলে হ্যাঁ, ওরে আমাকে ও ভাই কেমন দিছি? শোনো ভাই, এ ভাই খেগো, আমি তোমার গাল বউকে দিবি নিয়ে না, গাল দিবি না। তোর বই হিন্দা গা, তোর মা দেখ ঘা। এক ছোট লোক মাগি, কেন আমার পুকটির কাছে ঘুরঘুর করছিলিস? শুধু আমার পুকটির কাছে যাচ্ছে। মাগির ভাষা দেখো। ওগো, ওদের দেশের ভাষা এইরকমই। আর তাছাড়া ও একটা মেয়ে ছেলে, হ্যাঁ। তোমাকে ওইসব গালাগালি করতে নেই। আবার তোমাকে ঢুনছি ভাতার বলে আমার মুখে জুতা ভরে দিচ্ছে। ছোড়া ঠেলে জুতা ভরে দিচ্ছে। আমার গায়ে লোক নাই। ডাক্তারি ও তরু, আই কানি, আই কানি। আমার বলবো না। সকালবেলা 10 টাকা দিলি, ঢুকছিল না, তা জোর করে ঢুকে দিলি। হে চলিয়েছে, হে চলিয়েছে, কে ছিল পালা। কাকে ডাকবি? সবাই পালিয়ে যাবে, এই। মজা কেটে নিলে থাকবে। ওরে বাবরে, এদিকে বেলা বলছে আমি অসীম মরুলের ডন, অসীম মরুল যাচ্ছে, আর ভাইয়ে পালিয়ে রয়েছে। শোনো ভাই, ঝগড়াঝাড়ি করো না। আমি তোমার বউকে অন্ধকারে বুঝতে পারিনি, নিয়ে চলে গেছিলাম বউটাকে ফেলে দিয়ে। কিন্তু তোমার বউকে আমি বোনের চোখে দেখেছি, দুর্ব্যবহার করিনি। আমি মনে করেছি সে আমার বোনের মতো। হ্যাঁ, ও খুব, উনি খুব ভালো মানুষ। দেখ দেখ, আমার ভাতার কাক কত ভালো, বোন বলছে। আর তুই তো আমাকে টিপি টিপি দেখছিলিস। বললো না বলছি একই কথা বারবার। যেখানে সেখানে টিপি দিচ্ছে। এই ভাই, এই, এই, কোথায় টিপেছো? আগে কোনখানে টিপলে? আগে আমার পুকটির কাছে শুধু বসছে, আমার পুকটির কাছে বসছে। এই, আমি এইগুলো টিভি দেখলাম যে শুধু আমার লয়, তাহলে কি হবে বলো? তা যাই হোক ভাই, হ্যাঁ? ব্যাপার হচ্ছে এর জন্য দায়ী কে জানো? কে? এর জন্য দায়ী আমরা, তুমিও নও আমিও নও, আর এরা দুজনেও নয়। তাহলে এর জন্য দায়ী হচ্ছে শিক্ষা। শিক্ষা। মানুষের শিক্ষা না থাকলে ঠিক এরকম ভুল হয়ে যাবে। শিক্ষা না থাকলে অন্ধকার পড়ে থাকতে হবে। শিক্ষা না থাকলে বউ হারিয়ে যাবে। শিক্ষা না থাকলে ওই স্বামীও ঠিক হারিয়ে যাবে। তাই মানুষের শিক্ষা হচ্ছে মেরুদণ্ড, সমাজের মূল মন্ত্র শিক্ষা। হ্যাঁ। যদি শিক্ষা অর্জন করতে পারো তবেই মানুষের মতো মানুষ হতে পারবে। তা আমাদেরকে কে শিক্ষা দেবে? শোনো ভাই,
আমি একজন স্কুল মাস্টার। আগে মূর্খ মেয়েকে বিয়ে করেছি, ভেবেছিলাম শিক্ষা দিয়ে মানুষ করে গড়ে তুলবো। তা ওকে তোলার দায়িত্ব আমার। তা আজ থেকে শুধু ওর নয়, আমি তোমারও দায়িত্ব মাথায় তুলে নিলাম। তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো আমি। আপনি? হ্যাঁ আমি। আমার ভাতার অনেক পড়তে জানে। আমারও পরিবার। কি তোমার পরিবার? আমার পরিবার একটা পরিবার নাই বলা পরিবার। হ্যাঁ আমার পরিবার একটা পড়া আনে। আবার না বলা লেখাপড়া জানে। হ্যাঁ পিটি পেলাঙ্গু ও হিঙ্গো পিটি পেলাঙ্গু। যদি তাই জেনে থাকে হ্যাঁ। তাহলে তোমার বউকে আমি দায়িত্ব দেবো। আমার বউর দায়িত্বটা তোমার বউ নেবে, আচ্ছা। আর তোমার দায়িত্বটা আমি নেব। সত্যি? হ্যাঁ, এইভাবে মানুষকে শিক্ষা অর্জন করে দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। দেখছরা আমার ভাতার তোকে পড়াবে। হ্যাঁ পড়িস রাতের বেলা পড়িস। ও মাগি পড়গা। আমি রাতের বেলায় পড়বো, তুই পড়িস। আমি সত্যি মাস্টার মশাই। হ্যাঁ মাস্টার মশাই এক একটা শিক্ষিত মানুষ যদি এক একটা নিরক্ষরের দায়িত্ব নেয় তাহলে তাহলে আমাদের সমাজে এত নিরক্ষর থাকবে না। না, তা থাকবে না। তাই আমি বলবো প্রত্যেকটা শিক্ষিত মানুষের কর্তব্য এক একটা শিক্ষিত মানুষ এক একটা নিরক্ষরের দায়িত্ব না। তাহলে তাহলে আমরাও লেখাপড়া শিখবো, আমরা মানুষের মতো মানুষ হব। আমাদের এই মূর্খেমের জন্য দায়ী কে জানেন? কে? ও ভগবান। ভগবান ভগবান রে। ভগবান? নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম। এই দাঁড়াও, তুমি মাস্টার হলে কি করতে? আমি যদি মাস্টার হতাম হ্যাঁ হ্যাঁ। চাবুক মেরে শিখাইতাম। হাই ভগবান। আমার বেড়ে যেত মান রে। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম কানে ধরে শিখাইতাম। আমি যদি মাস্টার হতাম কানে ধরে শিখাইতাম। আমি যদি মাস্টার হতাম তোর ফোনে চাবুক দিতাম। আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম। দাঁড়াও, আগে কি বললে? ডাক্তার? হ্যাঁ। তুমি যে লেখাপড়া সে ডাক্তার হতে কি করতে? আমি যদি ডাক্তার হতাম তোর ফোনে ইঞ্জেকশন দিতাম। কি বলছে দেখো? এই ভাই, কি বলছো তুমি? আমার পুক্তিতে ইঞ্জেকশন দেবে বলছে। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। হ্যাঁ। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। 100 টাকা ভিজিট নিতাম। হ্যাঁ, 100? হ্যাঁ আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আর পারি না। হ্যাঁ, ওই মুখ পুরা মেন্সের কোনো দিকে ধ্যান নেই। সেই সকালবেলা উঠে কোথায় বেরিয়ে গেছে। হ্যাঁ, বলি নেই সেই ছেলেটা কত বড় হয়ে উঠেছে, বিয়ে
আমার ছেলের বিয়ে আমি এখন চিন্তা করলাম না। আরে ঢপ্পি ঢাকা বাজানে গা ঢলানি মাগিয়ে বলছে আমার ছেলের বিয়ে। এই এই, এই, সকালবেলা কোথায় গেছিলে? হ্যাঁ? কোথায় গেলে মানে? গদানি, গদানি। আজ কোনো কথা নাই। ওই গোটা- কথা তোমার বাবা শিখিয়ে রেখে দিয়েছে। সব সময়তে। গোটা পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ কে করি? তোর বাপ করছে? আরে, আর আমি দৌড়ে দৌড়ে গিয়ে ওই যে সুপুরি নিয়ে গিয়ে নেমন্তন্ন করে এলাম না? আচ্ছা। হাতে সুপুরি দিলাম, বিয়ে নেমন্তন্ন করে এলাম। যে সবাই জানো বিয়েতে, জানি। আমার ছেলের বিয়েতে যেন আসে। জানি। ভোজ খেয়ে যাবে। ওই ওই তোর মাস্তি তো বোনকে হ্যাঁ, আর পিস্তি তো ভাইকে নিমন্ত্রণ করেছিস। বেশ করেছি। আমার গোষ্ঠীর কাউকে করেছিস? আহা, তোমার গোষ্ঠীর জন্য তো তুমি আছো। হ্যাঁ? তুমি কি তোমাদের গোষ্ঠীকে নেমন্তন্ন করেছো? সব নিমন্ত্রণ করে দিয়েছি, কিন্তু এই লীলার মা কেন? এই, এই, রাগে শুধু এমনি বলি না, ওই ছেলেটাকে মাথায় তুলেছিস তো। বেশ করেছি। বেশ করেছি। আমার নেই সেই একটা ছেলে। আচ্ছা। আমি মাথায় করে রাখবো না কোলে কোলে দুলাবো, সেটা আমার ব্যাপার। শোনো, ওই ছোঁড়াটা গেছিস কোথা? ছোড়াটা কোথায় গেছে তুমি জানো? হ্যাঁ? তুমিও বেরিয়ে গেছো সকালবেলা, আর তোমার পিছু পিছু ছোড়াটাও বেরিয়ে গেছে। ছোড়াটাকে বলেছ যে আজকে বিয়ে, সেদিকে তো ধ্যান নেই। শোনো লীলার মা, তুমি হচ্ছে ছেলের মা। হ্যাঁ, ছেলেকে খেতে দিছো তুমি, বেশ করছি। পড়তে দিছো তুমি, হ্যাঁ, দেবো তো। আমার পকেট থেকে পয়সা ছেড়ে দিছো তুমি, দিয়েছি তো। তাহলে বুঝবে কে? কে বুঝাবে কে? তুমি। হ্যাঁ? তা আমার লালাকে আমি বুঝিয়ে নিয়েছি। ও। আমার ছেলে আমার কথা শোনে, তাছাড়া তোমার কথা শুনবে না আমার লালা। লীলার মা, কি হলো? ওই লীলা নাই, না লালা নাই। ওই ওই ছোঁড়া কোথা গেছে? কে জানে কার বাড়িতে গিয়ে বসে রয়েছে। তাহলে বলছিলাম বাড়ি ফাঁকা, একটা ছেলে গো। হ্যাঁ, আর সবাই সমাজের লোকে বলে কি বলে? যে বাপের একটা ছেলে ভালো হয় না। হ্যাঁ, লোকে বললা, তুমি শুনে নিলে। কি করে ভালো হয় না? তাহলে বলছিল আর একটা হইলে ভালো হতো না? আগো ছেলের বিয়ে দেবো, এখন বলছে আর একটা হলে হতো না? হ্যাঁ? ওই জন্য ওলা ওটা না মনেকে বলি যে এত লোকের গরু ছাগল মরে, তো তোমার মরণ হয় না কেন? ঢপ্পি কথা বুঝে না, কি বলবে? কথা বুঝে না। কি কথা বুঝবে? ছেলেটা নাই ঘরে, হ্যাঁ, তাহলে বলছে আমাদের একবার হইলে হইতো। কি হলে হতো? এই, কি হলে হতো? না না, সেই কি সেই? তোমাতা মাতে, তোমাতা মাতে। ও, বুঝে ফেলেছি। এই, এতদিনে তোমার মন হয়েছে, এতদিনে তোমার মন হয়েছে, হোক একবার। তা ভালো করেই হোক, সেই দিনে সেইটা। এই সময় ছোঁড়াটা নাই। হ্যাঁ, লাগাও, কি লাগাবো? কতদিন হয়ে যায় গো, একবার লাগাবো। ঠিক আছে, দেখো ছোড়াটা যেন না চলে আসে, বুঝলে? ওই ছোঁড়া ওই মাঝি পাড়া থেকে গেছে মাথা পড়ে গেছে। ঠিক আছে, ভালো মার্বল হয়েছে। খেলতে। যাক, ঠিক সময় মতো ছেলে আমার কাছে চলে আসবে। এই দেখো, এই সময় ছেলে নাই, এই সময় আমরা দুজনেতে আনন্দ করি না? কথা কি বলবে না? একে একে দুই, আরে চোখ দুটোই, আর যেন মনে হয় সাগর অথই। আরে দুই দুয়ে চার, চোখের পাতায় আহা কি বাহার যায়, মরে যায়। আর একে একে দুই, আর চোখ দুটোই, যেন মনে হয় সাগর
কালী পুজো কইছে নাকি রে মারে এই রে হ্যাঁ গো ওকে শুনছো দেখো আমার লালা এসেছে গো যাই বাবা যাই থাম বাবা থাম মারে মা হ্যাঁ বাবা এই দরজাটা খুলে এই আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভেতর কি করছি এই কি করব রে হ্যাঁ কালী পুজো বাঁটা দিচ্ছি নাকি লাগাটার না ডাঙ্গা 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 নাগাটার না ডাঙ্গা এই একদিকে কালী পুজো লেগেছে হ্যাঁ। আর একদিকে আনন্দ আরেকটা আছে রে বাবা কি আনন্দ রে তুই কোথায় গেছিলি বলতো তুই ছাগল দিকটা আমি হ্যাঁ? বাবরে অসীম মোল্লা বাড়িতে পুজো দেখতে গেছে না পুজো দেখতে গেছিলিস ঢাকটা কেমন বাজছিল? ঢাকটা লাগাটার না ডাঙ্গা 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 এ শালো ঢেকারো। এটা বাবার ভাষা ডাক এই ছেলেকে কি বলছো এ ঢপি চকর। যেমন ছেলে সেমনি তার ভাষা। এই আমাকে গাইল দেবে না গাল দেবে না? আমি তোমার ছেলে লই এই আমি তোমার ছেলে লই আদে আমি এই দিকে ছেলে হ্যাঁ বাবা ভাই তুই যে ওকে বেঁচে মেজে দে ওকে বিষ দিয়ে মেরে দিল তুই কাকে বাবা বলে ডাকবে বাবার বাবাটা ওই যে তরুণ ভোল্লা দাঁড়িয়ে আছে এই তরুণ ভোল্লা বাবা হবার লেগে দাঁড়িয়ে আছে এই তরুণ বললা হ্যাঁ রে ও বাবা হয় কোন বাবা জানিস কে? ওইটা তোর বন্ধু বাবা রে বন্ধু বাবা বন্ধু বাবারও মুখে গন্ধ বাবারও মুখে গন্ধ দুজনাই তো মদ খেয়ে ল্যাংট হয়ে বই যাতে রে হ্যাঁ বাবা যা বলেছিস হ্যাঁ? হ্যাঁ বাবা কি রে? এই সকালবেলা থেকে উঠে চলে গেছিস হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? আজকে তোর আনন্দ দিন জানিস আমার আনন্দ হ্যাঁ, শুধু তোর নয় গোটা ওই- পাড়ার লোকে আনন্দ করবে হ্যাঁ ওই জন্য আমার বঙ্গাই ঢাকে বাজ্য হয়ে যায় ওহ, আমার কি জন্য এ আনন্দ বাবা কি রে আজকে তোর হ্যাঁ। বিয়ে রে আজকে তোর বিয়ে এই লীলা, কি রে আজকে তোর হ্যাঁ, বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর মেয়ের সঙ্গে। আমার বিয়ে মা আমার বিয়ে দিস না মারে আমি বিয়ে করে খাওয়াইতে পারবো না মারে ও মা ও কাজ করিস না বুনি রে এ বকাল, কি রে আমি যখন বিয়ে করেছি হ্যাঁ হ্যাঁ তোর মাকে রোজগার করে ওই মাঠে খেটে হ্যাঁ তোর মাকে খাওয়াই। হ্যাঁ আজ থেকে তোর রোজগার করবি, তোর বউকে নিয়ে খাওয়াবি। আমার মাকে তুমি বিয়ে করছো হ্যাঁ। এ সালো খোঁজে ওরা মরে যাবে রে বুড়োটা মরে যাবে রে। আরে ও মরুক এই, আরে তোকে বিয়ে করেছে এই, তুই কথাটা বুঝতে পারলি না হ্যাঁ আমি পরের বাড়ির মেয়ে তোর বাবা আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে হ্যাঁ তবে আমি এই বাড়ির বউ হয়েছি তাই তো তোর বাবার আর আমার মধুর মিলনে তুই এসেছিলিস বাবা তুই আমার হয়ে না না আমার ওই মদের মিলনের দরকার না মদের মিলন করার কি দরকার ছিল ওরে মদের নয় রে না না মদের ভাতের মিলন করতে হইতো তো মদের মিলন করার কি দরকার আরে লীলা, ও শোন, ইয়ে সংসার করতে গেলে বাবা হ্যাঁ আমি যেমন তোর মাকে বিয়ে করেছি হ্যাঁ তোর মায়ের আর আমার হ্যাঁ মধুর মিলনে হ্যাঁ তুই হয়েছিস। এই যা এইবার আমি মধুর মিলন করবো আবার তুমি হবা শালোকে কি বলতে হয়? ওরে বাগা তা লয়, ও তোর বিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ ঘরে বৌমা আসবে, যা 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 আর তোর আর বৌমায়ের মধুর মিলনে হ্যাঁ হ্যাঁ ছোট্ট আমাদের নাতি নাতনি আসবে, যা, যা, যা। আর তোর মা হ্যাঁ। আর আমি এ পাড়া সে পাড়া এ পাড়া সে পাড়া কাঁদা করে নিয়ে বলবো কি হলো কি বলবো আমার নাতি আমার আমার নাতি। নাতি আমার নাতি আমার নাতি আমার নাতি জমিতে ট্রাক্টর নামলো না আলু তোলার লেগে রেডি এখনো জমিতে ট্রাক্টর বইলো না আরো আলুর বস্তা নিয়ে আমার নাতি আমার এখনো ফাল নামানোই হইলো না আরো আমার নাতি করতে এই তুই কথাটা বুঝিস না আমি বিয়ে করবো না তোকে বিয়ে করতে হবে এ লালা আমি বিয়ে এ করবো লালা কি রে তোর বউকে যাচ্ছ না দেখতে না কেমন আদের লাল টমেটো রে হ্যাঁ টিপে দেবো দিয়ে বীজ বেরিয়ে যাবে শেষকাল আমি পুঙ্গাই দূরে বেরাবো নাকি আমার
আপনি এসেছেন? বাবা নুনু, আরে নুনু না, ননী গোপাল। আপনি আবার এখানে কেন? তুই না ফোন করেছিলি আমি আমি ফোন করেছিলাম। যে আমি শ্রমিকদের পয়সা দিই না, দিয়ে বোনটাকে রাজাবাবুর সঙ্গে হ্যাঁ, বিয়ে দিয়েছি। বিয়ে, হ্যাঁ, বিয়ে। কিন্তু এই সর্বনাশের মূল্য কে জানিস? কে? আমি। আপনি? আমি বলেছি রাজাবাবুর মাকে তোর বোনটা 3টে বাচ্চা নষ্ট করি। বললেন ম্যানেজার বাবু, এই আপনি রানীমাকে এই কথাটা আপনি সংবাদ পৌঁছে দিয়েছেন? হারাম। আপনি আপনি আপনাকে ও গম্মা, কেউ দেখলো নাকি? কেউ দেখেছে? যে দেখেছ সেও মায়ের ভোগে চলে যাবা। হাত তালি দিও না। তোমারও জগে তালি পড়ে যাবে। বাবু, ক্ষমা আমার নিরুপমা করবে তোমাকে, কিন্তু আমি একটা কথা বলে যাই, পাপ যখন করেছো এই পাপের প্রায়শ্চিত্ত একদিন তোমাকে ভোগ করতে হবে। শকুনির অভিশাপে কখনো গরু মরে না, কথাই বলে না, একটা প্রবাদ বাক্য আছে বাবা, যে শকুনির অভিশাপে কখনো গরু মরে না। তাই ওই ছোট লোকের কথায় কিছু মনে করিস না বাবা, বৌমা তোর জন্য অপেক্ষা করছে, যা আর এখানে বিলম্ব করিস না। যাচ্ছে মা। তো যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই মা, ভুল করলে জননী, বড় ভুল করলে। মা গো, কাঁচ ভেবে কাঞ্চনকে লাথি মেরে দূরে সরিয়ে দিলে, আর কাঞ্চন ভেবে কাঁচকে তুমি বাড়িতে আশ্রয় দিলে। মনে রেখো মা, যদি নিরূপা কাঞ্চন হয়েই থাকে, তাহলে একদিন তার জন্য কিন্তু আমাদের সকলকে কাঁদতেই হবে মা, কাঁদতেই হবে। কি গো, সত্যি কি আমি ভুল করলাম? সত্যি কি আমি কাজ ভেবে কাঞ্চনকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরলাম? কিন্তু আমার তো মনে হয় না, আমার মনে হয় না আমার বাল্যকালের বান্ধবীর মেয়ের সঙ্গে আমার ছেলে দিলীপের বিবাহ দিয়ে আমি ভুল করেছি। না, সে যেটাই বলুক না, কারো কথাই কিন্তু আমি কোনো পরোয়া করি না। আমি শুধু চাই আমার ছেলে দিলীপ যেন সুখী হয়। আর সহ্য হচ্ছে না, সে হতভাগী পোড়ামুখী বোনটা যদি আমি তাকে সিপাই সিপাই এসব সিপাই নিয়ে বাইরে ব্যবসা করা যাবে না। স্যার, স্যার কোথায় ছিল এতক্ষণ? স্যার চিপে ঘুমিয়ে গেছিলাম স্যার। সারা ডিউটি করে ভোরবেলায় ঘুম আসবে না স্যার। সারা রাস্তাতে শুধু হাত পেতে বলছেন লাও লাও, ওই ট্রাকে পয়সা চাইছিলাম। লাল লাল করে ভাগের সময় তো কম নেবে না, তখন বললো সমান ভাগ দাও। এটা ইয়ার কি করছেন স্যার? আমার সেই 12 আনা, আপনার সেই 16 আনা, আমার 16 আনা কোনোদিন পূর্ণ হইল না। শীতে ডানি ডানি আমি টাকা চাইছি, আর আপনি 16 আনা, আমার সেই 12 আনা স্যার। কি হইলো স্যার? চলো বাইরে ডিউটি আছে, দেখতে পাচ্ছ না? আরে ডিউটি ডিউটি লাস্ট, ডিউটি ফার্স্ট। হ্যাঁ সরকারি চাকরি করছি, ডিউটি দিয়ে ফাঁকি দেওয়া চলবে না। না চলো চলো। হ্যাঁ
সরকারি চাকরি করতে করতে আমার জীবন থাক না, রাস্তাতে এত বাম্পার করে স্যার। কোথায় বা- স্যার আমি টাকা ঢুকে বাম্পার টপকি পড়ে গেলাম স্যার। কোথায় বাম্পার? ওই তো রাস্তায় বাম্পার। তো ঘুরে তাকাও তো, বাম্পার নাকি? স্যার স্যার হ্যাঁ? স্যার দেশের কি অবস্থা দেখুন স্যার। এখন মানুষ যেখানে খুশি সেখানে নিশ্চিন্তে মরে পড়ে থাকছে স্যার। দেশে কি হারে মার্ডার হচ্ছে স্যার। নিশ্চিন্তে নিশ্চিন্তে পড়ে আছে দেখুন মরি গমন। দেখো তো সিপাই, তুমি এই মানুষটাকে চিনো নাকি? স্যার আমি চিনব না? এই থানাতে কত অফিসার এলো গেল, হ্যাঁ। কিন্তু এই আমসিং এক জায়গাতেই প্রমোশন, না ডিভিশন না প্রমোশন। এই এলাকার প্রত্যেকটা লোককে আমি চিনি, চোর ছাচোর পকেট মার সবাইকে। সবাইকে তুমি চিনো? কে চিনবো না? হ্যাঁ, স্যার স্যার একে তো আমি চিনি স্যার। চিনো? হ্যাঁ কিরকম চিনো? এই যে কয়লা কারখানায় হ্যাঁ ওই ঝরিয়ায় হ্যাঁ সেই সুপারভাইজারে কাজ করে, হ্যাঁ। একে চিনি না? চিনো? হ্যাঁ, সুপার- এর নামটা? নুনু গোপাল। খারাপ। হ্যাঁ নুনু গোপাল লয়, ননি গোপাল। হ্যাঁ ননি গোপাল স্যার। হ্যাঁ, ননিকে তুমি নুনু বানিয়ে ছেড়ে দিছো। ঠান্ডা তো জিভ লটপটি করছে স্যার। দেখো তো কিভাবে মার্ডার হয়েছে। হ্যাঁ, আরাম দাদা মানুষ মারবি মার এত নৃশংস ভাবে মারে স্যার। কিভাবে মেরেছে? আরাম দাদারা মারবি মার নুনুর মাথা ফাটিয়ে দিয়েছে স্যার। বেঁচে যাচ্ছে না, কোনো রক্ত বেরিয়েছে স্যার। নুনুর মাথায় নয়, হ্যাঁ? ননি গোপালের মাথায় আঘাত হ্যাঁ, করবে। ওই ননির মাথা ফাটিয়ে দিয়েছে স্যার। চলো একে থানায় নিয়ে চলো। আবার হ্যাঁ, লাশ তুলো। লাশ স্যার আমাকে ছুটি দেন স্যার। দেশে যা মার্ডার হচ্ছে স্যার, আমি যখন ডিউটিতে জয়েন করি 6.5 ফুট হাইট ছিল। হ্যাঁ, এই লাশ বইতে বইতে আমি বেঁকে 4.5 ফুট হয়ে গেলাম স্যার। ওই লাশ বয়ানোটাই হচ্ছে তোমার ডিউটি। বুঝতে হবে? হ্যাঁ, তুলো। আইফেলটা ধরুন, অসাটা ধরুন, কিছু পড়ে আছে নাকি দেখতে হবে, কোটে সব জমা করতে হবে। সাফ করে দেখো। মরবি মর, একতরা বিরুলিও মারে না। হারাম দাদা শুধু গ্যাস লাইট লম্বা করে নিয়ে বইয়া, তা তো শালা গ্যাস আছে নাকি তাও ঠিকই না। তুলো তুলো, লাশ তুলো। খেয়েছিলিস বাড়িতে বাবা, কিসের জন্য? সিপাই, সিপাই, প্যান্টটা তুলো। স্যার হ্যাঁ, স্যার লাস্ট আমি ধরেছি, প্যান্টটা আপনি ধরুন স্যার। মান সম্মান হারিয়ে আমি ধরুন স্যার, প্যান্টটা ধরুন স্যার। স্যার ছেলে পিলে ক্যামেরা করবে, ছেড়ে দেবে স্যার। শালা ননি, আমার সঙ্গে বাঁধামো, মাথায় বাড়ি, মায়ের ভোগে। না না, আমার সঙ্গে বাঁধামি। আমি এলাকার ডন। শালাকে এমন বাড়ি বেরিয়েছি, মায়ের ভোগে চলে গিয়েছে। বুঝতে পারছিস? তোকে কে কে আমরা পুলিশ। আমার বাড়িতে পুলিশ কেন? তুমি মানুষ ডাকছো না ভোরবেলা টহল দিচ্ছ? স্যার কে? পুলিশের পরিচ্ছন্ন বানিয়ে দেবে। আমরা পুলিশ, দরজা খুলুন। স্যার হ্যাঁ, আপনাকে কে চাকরি দিয়েছিল? কেন আমার যোগ্যতায়? না, এটা আসামি ধরতে একটু ক্যালি করে দেন। স্যার আমার বাড়িতে? হ্যাঁ, আপনার বাড়িতে। এই নাঙ্গ বাবু, আর চালি আই। বড় বাবু এই চা না, চা খাবো না, আমরা চা খেতে আসিনি। ঠান্ডা না, সিরিয়াস। বড় বাবু ওসব খায় না। অফিসার চয়েস না ওসব খায় না বড় বাবু। সিংড়ি চা। না না, ওই
ক্যারি প্যাকেটে গাডার দেয়। গাডার হুইস্কি আছে, গাডার হুইস্কি। খারাপ আনন্দ একটু গাটার হিসকেন না। কি বাবা আমার বাড়িতে বলুন? আপনার বাড়িতে পুলিশ কেন এসেছে বুঝতে পারছেন না? না না, আমি এই এলাকার মানুষ জানে। শুনুন, ওই আপনার এই কারখানাতে হ্যাঁ, মার্ডার হয়েছে আপনি জানেন না? আপনার এই কারখানায় আপনার supervisor- কারখানায় সুপারভাইজার ননীগোপাল মার্ডার হয়েছে। আপনি জানেন না? আমি তো এখানে ছিলাম না স্যার। আপনি কোথায় ছিলেন? লাঠিটা সোজা করে ধরুন। আমি ধানবাদে ছিলাম। হ্যাঁ, ধান কারখানায় মার্ডার হয়েছে, আর আপনি ধানের ভুঙে কি করছিলেন? ধানের ভুঙে? ও ধানের ভুঁয়ে আপনার শাশুড়ির লড়া ছিঁড়ছিলাম। ধানের ভুঁয়ে নয়, হ্যাঁ? ধান বাদে ছিল। আমি ধানবাদে ছিলাম। ধানবাদে। ননীগোপাল মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, ভাই ননি রে, ননি আমাকে কত কি খাইয়েছে। হ্যাঁ। সারা ননি মার্ডার হয়ে গেল। তা ননীগোপাল মার্ডার হলো আপনি জানেন না? আমি জানি না তো স্যার। আপনি কিছুই জানেন না? আমি ধানবাদ গিয়েছিলাম। এখন স্যার, এখনো দেশে সত্য মানুষ আছে। হুম। রক্তের সম্পর্ক নয়, অপরজনের জন্য বৃদ্ধ মানুষটা ওই ননি আহ, আমার এখানে কাজ করতো আর সীমার সঙ্গে লাইন করতো। দেখুন পরের জন্য কত অজর ধরায় কাঁদছে। দেখুন স্যার, তুমি কাঁদছো কেন? কাঁদবো না, পরের দুঃখ যা কান্দে, তার কান্না থেকে চোখে জল আসবে না। শুনুন, ওই ননি এখন গলায় মালা লিয়েছে। ও ননি, শুনুন, আগে, আপনার কারখানায় সুপারভাইজার মার্ডার হয়েছে, হ্যাঁ, তাই আপনার বাড়িতে এসেছি। হ্যাঁ, এই ননীগোপালের মার্ডারের আসামি যদি না পাই, হ্যাঁ। তাহলে আসামি হিসেবে আপনাকে আমি তুলে নিয়ে যাব। এটা আমার পুরো জুলুম হচ্ছে না স্যার? এই দিকে আসুন। শুনুন, ওরকম কত অফিসার এলো গেল, আপনি তো জানেন আমি কতদিন আছি। না প্রমোশন না ডিমোশন, এক জায়গাতেই পড়ে আছি। মোটামুটি আপনার ওই ডিগিতে রুই মাছ হয় না, বড় বড় হ্যাঁ? বড় সাইজে একটা রুই মাছ পাঠিয়ে দেবেন। আর ওই দারোগা বউ গিন্নি, দারোগা গিন্নি সে লাউ খেতে ভালোবাসে আর কি, লাউ মুসুর। আপনার ডিগির পারে যদি বড় সাইজে লাউ থাকে, একটা লাউ পাঠিয়ে দেবেন। আপনার ওই কেসের ফাইল উল্টি ফাল্টি কোথাও ভরিয়ে দেবো, অফিসারে বাবা এসে খুঁজবা। লাউ গোল লাউ না ঝোলা লাউ? আমার দেখা দেওয়ার কারণ নাই, সরকারি মানুষ আপনি ঝোলাও দিতে পারেন আবার গোলও দিতে পারেন। ঝোলা লাউ তোমার শাশুড়ির আছে, তুললে খাও। সিপাই স্যার, শুনুন, যদি আসামি না পাই, কালকে 10টার মধ্যে যদি আসামি হাজির করতে পারেন ভালো, নাহলে কিন্তু আপনাকে তুলে নিয়ে যাব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। কথাটা যেন মনে থাকে। তুলে শুধু নিয়ে যাবো না, ওই লকাপে ভরিয়ে পটল ভাজা খেয়ে ফুল দিয়ে ছাড়িয়ে দেবো। শালা কি অন্যায় বলো দিনি। কিছু থাকে তো দেন, সকালবেলা কিছু বনি করে দেন। আগে বনি না করুন, এই পুলিশ যেখানে ঢুকবে ঘুমাটি চড়িয়ে দেবে। এলেন 8খানা বিড়ি। সারাপ 4 দিনের মধ্যে যদি কেস আমি ওর পঞ্চমে না তুলে দিতে পারি, আমার নাম সিং। শালা, ঘরেরটা কি রেখেছেন? আগে এর ঘরেরটা কি রেখেছেন জানেন না? না, ওটা আমি সকালবেলা জল চোচ করি। আমি বিয়া দিয়ে যাই। শালা কি বিপদে পড়লাম রে। শালা ননিকে মেরে এ কোন শালায় লাইন করে দিয়েছে গো। দেখি আসামে তো একটা দিতেই হবে। যাই, দুর্গা দুর্গতি না সিনেমা, হরে কৃষ্ণ হরে হরে, এইরকম বিপদ সমাজেরই ঘরে। কই চামেলি? আরে কোথা গেলি? এগো কেন কোথা যাবো আমি? তোকে ছেড়ে কোথা যাবো? কে আছিস ধাক্কা মারছিস আমাকে? আরে ও ম্যানেজার বাবু, এটা কে রে? এটা আমার বউ গো। শালা বাবরি করেছিস কি রে? শালা চন্দ্রমুখী মারলি।
এটা 5 নম্বর। এটা হ্যাঁ গো, কটা বিয়ে তোর? আমার ওই 4টে করেছি। কেন মিথ্যা কথা বলছিস? কেন চামেলি বলতো? কেন ম্যানেজার- ম্যানেজার বাবুর কি স্বভাব চরিত্র খারাপ তাই তুই ঝুট বাদ বলছিস? বল, আমার জীবনে প্রথম আছে। এই রঘু, ও ঠিকই বলেছিস। রঘু, হ্যাঁ ম্যানেজার বাবু বলেন। এটা তোর বউ? হ্যাঁ এটা আমার বউ। শালা তোর বাউরি। কি মনে হচ্ছে? শালা ডাকুর ডুকুর মাল জোগাড় করছে। গো, আমি একটু বুড়ো বুড়ো ভালোবাসি। কেন? ম্যানেজার বাবু শোন, তোর সঙ্গে একটা কথা আছে। আমার সঙ্গে আমার হ্যাঁ, সামনে বলেন। বল। তোর সঙ্গে তোর বাড়ি এলাম, তার হ্যাঁ। ব্যবস্থা কর। ব্যবস্থা করবে না? চা খাবি? খেতাম রঘুয়া। দুধ জানা লাল চা। আরে চামেলি, ম্যানেজার বাবু চা খেতে বড় ভালোবাসে, তো 1 কাপ চা করে এনে দে না। এ ম্যানেজার বাবু, তুই কি চা খাবি? আমরা গরিব মানুষ আছি, হ্যাঁ, আমাদের ঘরে তো লাল চা হয়, তা তোকে লাল চা দেবো তো? আমি লাল চা খাই না। কি চা খাবি? তোমার দুধ হোক হইলে খাবো। ম্যানেজার বাবু কি বলছিস? দেখি। আমি দুধ চা ছাড়া খাই না। তা তুমি তো একটু ঠিক আছে। এ রে গুয়া, তোরে ম্যানেজার বাবু না নজর ভালো নেই, নজর খারাপ আছে, সালা স্বভাব চরিত্র খারাপ আছে। আমাকে যদি উল্টো পাল্টা কথা বলে না, সালা এমন দেবো না তুই বুঝে নিবি হারে হারে। আরে জিজ্ঞাসা চামেলি ছাড়, বয়স্ক মানুষ। এ বাবু, আমার গায়ে হাত দিবি না, না মশা বসেছিল। সালা ছিঁড়ে নেবো যে। ম্যানেজার বাবু আমার বউটা ওরকমই বটে। অমন বউ করা দরকার, জায়গা রাখলি পারতিস। ম্যানেজার বাবু শোন এক কাজ- শোন, হ্যাঁ বলেন। ননী গোপাল সব মার্ডার হয়ে গেছে। হ্যাঁ এ কি বলছেন ম্যানেজার বাবু? হ্যাঁ, ননী গোপাল আমার ভাইয়ের মতো ছিল, হ্যাঁ, হ্যাঁ। কত সৎ মানুষ, ভালো মানুষ, সে মার্ডার। কিন্তু এই মার্ডার কে করলে? তুই কি বলছে ম্যানেজার বাবু? ওই, আরে ননী গোপালের বোন থানায় ডায়েরি করেছে হ্যাঁ? তুই নাকি ননী গোপালকে মার্ডার না, করিস। অসম্ভব। যদি পারিস, যদি বাঁচতে চাস, আমার কথা শোন। ম্যানেজার বাবু তুই এক কাজ কর, ওই ননী গোপালের বোনের হ্যাঁ কোলে একটা বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা। ও বাচ্চাটা চুরি কর। না না, আমি মায়ের কোল থেকে একটা শিশু সন্তানকে আমি চুরি করতে পারবো না। আরাম দাদা, ও যদি চুরি করিস তাহলে ও পাগল হয়ে যাবে, থানায় গিয়ে সাক্ষী দিতে পারবে না। না আর যদি না দিস, হ্যাঁ সাক্ষী দিলে তো জেল হয়ে যাবে। আর তোর এই কচি বউটা ম্যানেজার বাবু এই ঝরিয়ার লোকে ছিঁড়ে খাবে। না না, আমি আমার চামেলিকে বড় ভালোবাসি, হ্যাঁ, তাই আপনার কথাই আমি যেমন করে হোক ওই ঝরিয়ায় গিয়ে ওই নিরুপমার কাছ থেকে তার কোলের সন্তানকে আমি ছিনিয়ে নিয়ে আসবো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যেমন করে হোক আমার চামেলিকে বাঁচানোর জন্য এই মুহূর্তে আমি যাচ্ছি। কি বলে? হ্যাঁ, বৌমা বাড়ি ফেরে নাই, তোরও বউ আর বাড়ি ফিরবে না। এই শালাকে ফাটাকে ঢুকিয়ে দিয়ে তারপর ব্যবস্থা করব। হরে কৃষ্ণ হরে হরে, এই বিপদ সবার ঘরে। হরে কৃষ্ণ। হে ঠাকুর, তুমি তুমি সবাই আমাকে কেড়ে নিয়েছো আমার কাছ থেকে, কেউ আমার জীবনে নেই। আমি যাকে বিয়ে করেছিলাম তাকেও তুমি কেড়ে নিয়েছো, আমার দাদা তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। ঠাকুর, তুমি তুমি আমাকে পথ দেখাও ঠাকুর।
আমি যে বাঁচতে চাই, আমি আমি আমার সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে। তুমি যদি ঠাকুর না পথ দেখাও, তাহলে আমি কেমন করে আমি বাঁচবো তুমি বলো ঠাকুর। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা প্রায় প্রায় দাও বলে মা, পথ বলে দাও মা, দাও বলে মা, পথ বলে দাও মা, দাও বলে মা, দাও বলে মা, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, এত আলো দিয়ে তবু চেনা আসেনি গলন জানো আয় তোকে নিয়ে আমি কোথায় যাবো আমি জানি না, আমার জীবনে আমি কি যে করবো। এত আলো দিয়ে তবু কেন আসেনি গলন জানো পায়ে জানি না কেমন করে পাবো এই অন্তরে আমার অপরাধ
আমি জানি তোর খুব খিদে পেয়েছে। আমি এই বাবুদের কাছে সবারই কাছে ভিক্ষা চাইবো। ওরা ওরা যা দেবে নিশ্চয়ই তোর পেট ভরে যাবে। ওগো বাবু, আমি আমি তোমাদের কাছে আমি হাত পেতে ভিক্ষা চাইছি। আমার এই সন্তানের জন্য সবাই মিলে তোমরা ভিক্ষা দিও, নাহলে যে আমার সন্তান না খেতে পেলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। পথে যেতে যেতে একটু দাঁড়া, দয়া করে একটি পয়সা দাও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও। পথে যেতে তোমাদের জানতে বড় তোমাদের ঘরে কত সুখ আছে জানতে বড় ইচ্ছে করে। কতদিন দেখি না পৃথিবীর আলো, কতদিন দেখি না পৃথিবীর আলো। এক মুঠো ভাত আমি খেতে পারতাম। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। তোমার ধরে ধরে
জানতে বড় ইচ্ছে করে। তোমাদের ঘরে কত সুখ আছে জানতে বড় ইচ্ছে করে। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো, একটু ভাত আমি খেতে পাইনি। পথে যেতে যেতে একটু দাঁড়া ওরে মা চুপ, আমরা আজকে এইখানে এই রাস্তাতে এখানে এই গাছতলাতে শুয়ে থাকবো। আমরা একটু ঘুমিয়ে নি, তারপরে আমরা আবার ওইখানে দোকানে গিয়ে কিছু খাবার টাবার খাবো, খেয়ে তারপর আবার ফিরে যাবো। নিরুপমা আর ওই কোলে সন্তানকে নিয়ে ওই গাছতলে শুয়ে আছে। এই মুহূর্তে তার সন্তানকে যেমন করে হোক আমাকে চুরি করে নিয়ে যেতে হবে। খোকা আমার কোথায় গেল? খোকাকে এখনই তো আমি যে বুকে জড়িয়ে ধরে ছিলাম, খোকাকে আমার কে নিয়ে গেল? খোকা তো আমার হাঁটতে চলতে পারে না, কথা বলতে পারে না। খোকা আমার কোথায় গেল? খোকা ওরে বাবা, তুই একটি বার আমাকে মা বলে ডাক বাবা, একটি বলে মা ডাক। আমি যে তুই ছাড়া আমার যে আর কেউ নাই। খোকা এই সন্তানকে আর বাঁচিয়ে রাখা যাবে না। একে তো বাঁচিয়ে রাখি তাহলে এর মা মিথ্যা সাক্ষী দেবে যে আমি রঘুয়া, আমি নাকি ওর বাবাকে খুন করেছি। তাই তোকে এই পৃথিবীর বুক থেকে এই মুহূর্তে আমি সরিয়ে দেব। অদূর থেকে কণ্ঠস্বর আসছে, কে যেন বলছে রঘুয়া মনে রাখিস, হ্যাঁ? ওই সন্তানকে শেষ করতে পারলে তোকে 50,000 টাকা দেবো। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন ম্যানেজার বাবু। তাই এই মুহূর্তে এই শিশু সন্তানকে আমি শেষ করে দিচ্ছি। শিশু হত্যা মহাপাপ রঘুয়া, ওকে মারিস না রঘুয়া, তোর যে ভীষণ পাপ হবে। ওকে মারিস না রঘুয়া, শিশু হত্যা মহাপাপ। না, একদিকে সুকান্ত চৌধুরী বলছে 50,000 টাকা দেবো, আর এদিকে আমার প্রাণের চামেলি সে বলছে শিশু হত্যা মহাপাপ। না, এই মুহূর্তে তবু আমি কেউ বাঁচিয়ে রাখবো না। শোন রঘুয়া, মনে রাখিস, ওই সন্তানকে শেষ করতে পারলে নগদ 50,000 টাকা। ঠিকই বলছেন, ঠিকই বলেছেন ম্যানেজার বাবু, ঠিকই বলেছেন। তাই এই মুহূর্তে এই শয়তানকে আমি এই মুহূর্তে শেষ করে দেবো। পাপ রঘুয়া, পাপ, শিশু হত্যা মহাপাপ। ওকে মারিস না,
একদিকে বলছে 50,000 টাকা, আর দিকে আমার প্রাণের চামেলি বলছে মনে রাখি টাকা টাকা না, টাকা টাকা টাকা। পারলাম না, পারলাম না। তোর মতো শিশু সন্তানকে আমি হত্যা করতে পারলাম না। একদিকে সুকান্ত চৌধুরী বলছে 50,000 টাকা, আর একদিকে আমার চামেলি বলছে বাপ বাপ। তাই এই মুহূর্তে আমি চলে যাব অনেক দূরে, যেখানে কেউ জানবে না। আজ থেকে সবাই জানবে আমি তোর বাবা, আমি তোর বাবা, আমি তোর বাবা। আমার ছেলের বিয়ে দিয়ে আমি সত্যিই খুব সুখী হয়েছি। কই বৌমা, বলি ও বৌমা, তুমি কোথায় গেলে গো? এদিকে এসো বৌমা। বৌমা ঘুমিয়ে পড়েছে নাকি গো? বাবা দিদি, আসবে না মা, শত ডাকলেও সে আসবে না। কেন বাবা? তার কারণ তোমাকে বলেছিলাম একদিন যে সে পর পুরুষের ভেতরে থাকে, বাবা মদ খায়, সিগারেট খায়। জানো সে এখন কোথায়? কোথায় বাবা? সে এখন বারে আছে মা, বারে। না মা গো মা, যার সঙ্গে বিয়ে দিলে আমার জীবনটা তুমি নষ্ট করে দিলে বাবা মা। দিদি, কি বলছিস বাবা? মা সত্যি সত্যি বাবা দিলীপ, ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি তো জীবনটাকে স্প্রাইট করে দিয়েছি বাবা। বলো মা, এখন কি চাও তুমি? আমি, হ্যাঁ আমি কি চাই? সত্যি বাবা, তুই একদিন বলেছিলিস আমি কাঁচকে ফেলে দিয়ে কাঞ্চনকে আপন করে নিয়েছিলাম। আমি সত্যি ভুল করেছি বাবা। আমার প্রকৃত যে বৌমা, যাকে তুই অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছিস, আমি এখন সেই বৌমায়ের কাছে ক্ষমা প্রার্থী বাবা। যদি তাই হয় জননী, তাই হয়, তাহলে তুমি চলো আমার সঙ্গে, আমি তোমায় নিয়ে যাব। তুমি শুধু চিৎকার করে বলবে বৌমা তুমি কোথায়, ফিরে এসো। পারবে না বলতে? হ্যাঁ পারবো বাবা, আমি অবশ্যই পারবো। কি বলবে মা? চল বাবা চল, তুই আমাকে নিয়ে চল। আমি বৌমাকে ডেকে বলবো, বলি বৌমা তুমি কোথায়? চলো মা চলো, আমি তোমাকে নিয়ে যাবো। পাংড়াও পাংড়াও রঘুকে পাংড়াও পাংড়াও শিবাই রঘুর ভিতরে হাওয়া পাংড়াও পাংড়াও রঘুকে পাংড়াও। গভীর জঙ্গল, কে? ও রঘুদা, তুমি আমাকে কথা দিয়েছো না তুমি আমার সন্তানকে ফিরিয়ে দেবে? কি হলো, তুমি আমার সন্তানকে তো ফিরিয়ে দিলে না? আরে বোন, আমি তো কথা দিয়েছিলাম আমি তোর সন্তানকে ফিরিয়ে দেবো। চল বোন চল, তোর সন্তান আমার কাছে আছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ রে তুমি বোন। আমার সন্তানকে ফিরিয়ে দেবে? হ্যাঁ রে। চলো চলো রঘুদা, আয় বোন। আজকে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিলে আমি বুক ভরে তাকে ভালোবাসবো। বেশ, তাই হবে, চল বোন। দিলীপ, ও বাবা দিলীপ, কোথায় কোথায় বাবা, কোথায় আমার বৌমা কোথায়? তুই যে আমাকে বললি আমার বৌমাকে ডাকতে। পাবে না মা, সমস্ত ঝরে খুঁজলাম। বাবু বাবু, আমার এই মুহূর্তে পুলিশ আমাকে ধাওয়া করেছে। আমার এই ছোট্ট বাচ্চাটাকে কে আপনাদের- তুই? ঠিক আছে ঠিক আছে রঘু, আমি তোমায় চিনি, তুমি সন্তানকে রেখে কিছুক্ষণ যাও। জন্য রাখুন, যাও। আমি পরে এসে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে যাও। ওটা রঘুর সন্তান মা, হ্যাঁ রঘুর সন্তান, রঘু রেখে গেল।
এই বলো কি চাও তুমি? আমাকে একটু জল দাও না, আমি খাবো। জল খাবে? মা আমি কি জল নিয়ে আসবো? হ্যাঁ জল চাইছে, তাহলে ও যে বলছে জল খাবো। ও নিজেকে খেয়ে আসুক না। শোনো, তুমি এখানকার ছেলে তো, তুমি তো নিশ্চয় পারবে ঝর্ণায় যেতে। যাও হ্যাঁ, পারবো। ঝর্ণায় জল খেয়ে এসো। মা আমার মন বলছে যে নিরুপা হারিয়ে গেছে, আর থেকে পাওয়া যাবে না। কি বলছিস বাবা? তার কারণ সমাজ বড় অন্ধকার মা। এই সমাজের অন্ধকারে একবার যদি কেউ হারিয়ে যায়, আর তাকে পাওয়া যায় না। কিন্তু জানো বাবা দিলীপ, নীলুপা যে আমার প্রকৃত বৌমা, তাকে আমি এতদিন চিনতে পারিনি বাবা। আজ আমি তাকে চিনেছি। আজকে যখন আমি তাকে কাছে চাইছি, আমি তো তাকে কাছে কে চিৎকার করছে? তাহলে কি ওই সন্তানটা ঝর্ণায় জল খেতে গিয়ে কোনো বিপদ হলো? না না, তা হতে পারে না। আমি যাব ওর সন্ধান করব। যদি সত্যি করে বিপদ হয়, সেই বিপদ থেকে হ্যাঁ মা, আমি তাকে উদ্ধার করে নিয়ে চলে আসবো। তোমার কি অবস্থা রঘু? কি হয়েছিল তোমার সন্তানের? তাহলে কি সন্তানের ঝর্ণার জল খেতে গিয়ে পা পিছলে পড়ে মারা গেছে? না, এ হতে পারে না, এ হতে পারে না। মা, এ তুমি গলি জননী, দেখো তোমারই কথায় আমি ওকে আটকালাম না। শেষকালের সন্তানটা রঘুয়ার সন্তান জল খেতে গিয়ে আজ পা পিছলে পড়ে মারা গেল। রাজা বাবু, আমরা গরিব বাউরি জাত, তাই তো আমাদের কোনো সম্মান নেই। রঘুয়া, আজ এই বাউরির ছেলে বলে আপনাদের বাড়িতে রেখে গেছিলাম, কিন্তু আমি পারলাম না তোমার সন্তানকে আগলে রাখতে। রঘুদা, তুমি আমাকে কথা দিয়েছো, তুমি আমার সন্তানকে আমার কাছেই ফিরে দেবে। ফিরিয়ে দাও দাদা, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। তাহলে কি আমার সে হারিয়ে যাওয়ার দীর্ঘদিনে হারিয়ে যাওয়ার নিরূপা? তুমি বলেছো, আমাকে কথা দিয়েছো, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দেবে। কি হলো রঘুদা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কিসের জন্য? তোমার চোখে জল আজকে পড়ছে, তুমি বলো 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 রঘুদা। আমি বলেছিলাম সন্তানকে ফিরিয়ে দেবো। কোথায় ওর সন্তান? তুই সন্তান কোথায় জানিস? ওইটা ধুলাই পড়ে ঘুমিয়ে আছে। রঘুদা, আমার সন্তান আমার উপরে মনে হয় খুব অভিমান করেছে, তাই না? তাই হয়তো ও ধুলাই শুয়ে অভিমান করে শুয়ে আছে। তুমি দাঁড়াও, আমার সন্তানকে আমি ডেকে ঘরে বুকে তুলে তাকে জড়িয়ে ধরিয়ে তাকে ডাকবো। আরে বাবা, বৌমা, পারবে না নিরূপা, পারবে না। পৃথিবীর মুখ থেকে যে হারিয়ে গেছে সে আর কখনো ফিরে আসবে না। রঘুয়া, বলো তো এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমি। হ্যাঁ, আমি অপরাধ করেছিলাম। গরিবের মেয়েকে কথা দিয়ে কথা রাখতে পারেনি। মা গো মা, না বাবা দিলীপ, মা, এর জন্য তুই অপরাধী নয় বাবা, অপরাধী হচ্ছে আমি। মা, বৌমা, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমি তোমাকে চিনতে পারিনি। আজ আমার এই জন্য তুমি তোমার সন্তানকে হারিয়েছো। বৌমা, তুমি সন্তানের জন্য দুঃখ করো না। যে এই পৃথিবীর বুক থেকে একবার চলে যায় সে তো আর কোনোদিন ফিরে আসে না বৌমা। খেয়ে দেখো, আমিও তো একটা আমার বয়স হয়ে গেছে বৌমা, আমি বৃদ্ধা হয়ে গেছি। ক্ষমা করে দাও নিরূপা, তুমি ক্ষমা করে দাও। তুমি কি পারবে না বৌমা আমাকে ক্ষমা করে দিতে? আমি যদি তোমাকে মা বলে ডাকি, তুমি কি আমায় পারবে না বৌমা?
কেন আপনাকে ক্ষমা করতে পারবো না? তাহলে শোনো নির্মা, আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো বৌমা। আমার মা তোমাকে মা বলে ডেকেছে, শুধু তাই নয়, আজ এক সপ্তাহ হয়ে গেল বৌমা তুমি কোথায়, বৌমা তুমি কোথায় বলে চিৎকার করে সমস্ত ঝরিয়া তোমার সন্ধান করেছে। আজ যখন ফিরে পেয়েছি তখন চলো নির্মা, চলো, আমি তোমাকে নিয়ে যাবো সুদূর কলকাতায়। আমার মা তোমাকে পুত্রের মতো স্বীকৃতি আজকেই দিল, চলো তুমি আমার সঙ্গে কলকাতায়।